দর্শক, নিউ ইয়র্কের অলিগলিতে এখন ভোটের হাওয়া, প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফুর রহমান, আগাম ভোটে নারীরা কোন প্রার্থীকে বেশি ভোট দিয়েছেন, আর এবার নারীদের নির্বাচনের ক্ষেত্রে আগ্রহ কতটা? একটি ব্যাপার হলো যে আগাম ভোট কিন্তু আজ 50টি অঙ্গরাজ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ এই আগাম ভোট আমাদের কাছে যে তথ্য রয়েছে যে 75 মিলিয়ন, অর্থাৎ সাড়ে সাত কোটি ভোট কিন্তু হয়ে গেছে। তো এই আগাম ভোটে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে বিভিন্ন রকম বুথ ফেরত জরিপ অনুসারে 10% হারে নারী কমলা হ্যারিসকে, অর্থাৎ ডেমোক্রেটের পক্ষে ভোট দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যা ট্রাম্পের তুলনায় 10% বেশি ভোট পড়েছে কমলা হ্যারিসের পক্ষে। এখানে নারীদের কিন্তু একটা বড় অংশ, আমরা গণমাধ্যম কর্মী যারা দায়িত্ব পালন করছি, বিভিন্নভাবে খবর সংগ্রহ করছি, নারীদের পক্ষে কিন্তু একটা বড় ভোট কিন্তু কমলা হ্যারিসের পক্ষে যাচ্ছে। আপনি জানেন রুবা যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে নারীদের অংশগ্রহণ কিন্তু বরাবরই একটা বড় ধরনের ভূমিকা রাখে। সেক্ষেত্রে এবারও ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অনেক ক্ষেত্রে নারীদের কটাক্ষ করে বিভিন্ন ধরনের উক্তি দিয়েছে, যেটা এদেশের অনেক নারীদের মনে বা তাদের ব্যক্তি জীবনের উপর একটা প্রভাব পড়েছে। এই জন্য কমলা হ্যারিস, অর্থাৎ তার যে স্পিচ গুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু আগ্রহ সবসময়ের জন্য বেশি থাকছে। আর বাংলাদেশি নারী ভোটার, তাদের সাথেও আমি কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, কেউ রিপাবলিক বা ডেমোক্রেট, কিন্তু নারী ভোটারদের অধিকাংশ কিন্তু ডেমোক্রেটদের পক্ষে আমি দেখেছি, বাঙালি নারী ভোটার। আর অভিবাসন ইস্যুতে যেহেতু একটা বড় ধরনের ভূমিকার কথা সামনে নির্বাচনের পর একটা এফেক্ট হবে, সেই দিক থেকে চিন্তা করে কমলা হ্যারিসের যে প্রতিশ্রুতি রয়েছে সেদিকে কিন্তু অভিবাসী প্রত্যাশীদের একটা বড় ধরনের আগ্রহের জায়গা রয়েছে। তো এখন পর্যন্ত এতটুকুই আমার কাছে সর্বশেষ খবর, রুবা। আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ।